2025 মাধ্যমিক পরীক্ষার রুটিন সময় সব বদলে গেল। পরীক্ষা অনেক এগিয়ে আসলো, সময় অনেক পিছিয়ে গেল। অর্থাৎ 2024-এ যারা মাধ্যমিক দিয়েছিলে তারা কিন্তু 9:45 থেকে পরীক্ষা স্টার্ট হয়েছিল তাদের জন্য। তারা 9:45-এর আগে 9টার মধ্যে ইন করেছিলে। 9:45 থেকে তাদের পরীক্ষা প্রশ্ন দেখার 15 মিনিট, তারপর 10টা থেকে তাদের কিন্তু লেখা স্টার্ট করতে হয়েছে এবং 11টা 12টা 1টা তার পরীক্ষা শেষ 1টাতে। এবছর কিন্তু সব ওলট পালট হয়ে গেল। গতকাল নোটিফিকেশন জারি হয়েছে বোর্ডের তরফ থেকে যে বছরের মাধ্যমিকের রুটিন কি থাকছে, কোন দিন পরীক্ষা সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশন আমি দেখাবো এবং সেই অনুযায়ী রুটিনটা বলে দেবো, টাইম বলে দেবো, কটার মধ্যে স্কুলে ইন করতে হবে, মানে তোমার যে পরীক্ষা ভেন্যু হবে সেখানে তোমাকে যেতে হবে। সমস্তটা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রদান করতে হবে। নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নতুন নতুন তথ্য পেতে কিন্তু খুব সুবিধা হবে। বন্ধুদেরকে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তোমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যত রকম সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে দিয়ে ছড়িয়ে দাও, যাতে সবাই যেন জানতে পারে, 2025 মাধ্যমিক পরীক্ষার্থীরা যেন জানতে পারে যে পরীক্ষা কবে থেকে স্টার্ট হচ্ছে। কারণ তারা আগের রুটিন নিয়ে বসে আছে, হয়তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের অসুবিধা হতে পারে, অসুবিধার সম্মুখীন তারা হতে পারে। তাই আজ জানিয়ে দিচ্ছি কবে থেকে 2025 পরীক্ষা স্টার্ট হচ্ছে। আমরা সবাই জানি 2024-এর পরীক্ষার্থীদের অনেক সমস্যা হয়েছিল পরীক্ষা এগিয়ে আসার জন্য, মানে টাইম 9:45-এ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, উত্তরপত্র 10টায় দেওয়া হয়েছিল, 9টার মধ্যে স্কুল বা যে পরীক্ষার ভেন্যু সেখানে পৌঁছাতে হয়েছিল। দূর দূরান্ত থেকে আসা স্টুডেন্টদের প্রচন্ড সমস্যা হয়েছে। এবছর কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু সেই দিকে নজর রেখেছে। এর জন্য ধন্যবাদ জানাই যে পরীক্ষার এই টাইম টেবিল, এই সময়টা পরিবর্তন করার জন্য। এবছর তোমাদের 10:45-এ কোয়েশ্চেন দেওয়া হবে। তোমাকে 10টা থেকে 10:30টার মধ্যে ইন করতে হবে, আর 10:45-এ কিন্তু তোমার কোয়েশ্চেন দেওয়া হবে। প্রথম দিন 10টার মধ্যে কিন্তু পরীক্ষার ভেন্যুতে যাওয়া উচিত বলে আমি মনে করি। 15 মিনিট তোমাদের কোয়েশ্চেন দেখা, তাহলে 10:45 আর 15 হচ্ছে 11টা। 11টায় উত্তরপত্র পেয়ে যাবে। 11টার পরের থেকে 3 ঘন্টা, 11টা 12টা 1টা দুটোই তোমার পরীক্ষা মানে শেষ হবে। তাহলে বোঝা গেল গত বছর 9:45 সেটা তুলে দেওয়া হয়েছে 10:45, 1 ঘন্টা পেছানো হয়েছে। পরীক্ষার সময় কি বলেছিলাম, পেছানো হয়েছে। তাহলে 9:45-এর জায়গা হয়ে গেল 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 10:45। 10:45-এ কিন্তু তোমার কোয়েশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে। 15 মিনিট কোয়েশ্চেন দেখা, তারপরে উত্তরপত্র দেওয়া হবে এবং দুটোই পরীক্ষা শেষ। রুটিনটা কি আসলো, পরীক্ষা শুরু হচ্ছে 2025 10ই ফেব্রুয়ারি সোমবার বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে। 2025 মাধ্যমিক যারা দেবে তাদের প্রথম পরীক্ষা কি বাংলা, কত তারিখ, 2025 10ই ফেব্রুয়ারি সোমবার। এরপর 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার কিন্তু তোমাদের ইংরেজি। অর্থাৎ সোমবার পরীক্ষা স্টার্ট হচ্ছে 10 তারিখ, 11 তারিখে ইংরেজি। তার মধ্যে ইংরেজি পরীক্ষার আগে কোনো সময় নেই, কিন্তু ইংরেজি পরীক্ষা দেওয়ার পর কিন্তু একটা বিরাট বিরতি, অনেক দিন সময় পাচ্ছ অঙ্কের আগে। 11 তারিখ ইংরেজি হয়ে যাওয়ার পর 12 তারিখ ছুটি, 13 তারিখ ছুটি, 14 তারিখ ছুটি, 3 দিন ছুটি পাওয়ার পর 15 তারিখ 15ই ফেব্রুয়ারি শনিবার তোমাদের ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক। তাহলে অঙ্কের আগে পর্যাপ্ত সময় পাচ্ছ। সেই সময় শুধু অঙ্ক নয়, আরো অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু তুমি ঝালাই করে নিতে পারো। এরপর অঙ্ক পরীক্ষা 15 তারিখ হয়ে যাওয়ার পর আবার ছুটি পাচ্ছ, 16 তারিখ ছুটি। 17 তারিখ অর্থাৎ 17ই ফেব্রুয়ারি 2025 সোমবার তোমার ইতিহাস পরীক্ষা। তাহলে ইতিহাস পরীক্ষার আগেও কিন্তু তুমি ছুটি পেয়ে গেলে। এরপর 17-র পর 18 তারিখ, 18ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার তোমার জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। 18-র পর 19 তারিখ মঙ্গলবারের পর বুধবার অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2025 বুধবার জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স পরীক্ষা। তারপর 20শে ফেব্রুয়ারি 2025 জীবন বিজ্ঞান পরীক্ষার পর দিনই কিন্তু ভৌত বিজ্ঞান পরীক্ষা, অর্থাৎ 20 তারিখ ফেব্রুয়ারি মাস বৃহস্পতিবার ভৌত বিজ্ঞান পরীক্ষা। সেই ভৌত বিজ্ঞান পরীক্ষায় কিন্তু এবছর আর ছুটি পাচ্ছ না 2025 মাধ্যমিক পরীক্ষার্থীরা। তাই
অঙ্ক পরীক্ষার আগে যে 3 দিন ছুটি আছে সেটা কাজে লাগাবে কিন্তু এই সময়, অর্থাৎ ভৌতবিজ্ঞানও পড়ে রেডি করে রাখবে। তারপর ভৌতবিজ্ঞান পরীক্ষা শেষের পর যাদের ঐচ্ছিক বিষয় আছে অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট আছে তাদের 22শে ফেব্রুয়ারি ঐচ্ছিক, অর্থাৎ যাদের ঐচ্ছিক বিষয় নেই তাদের কিন্তু 20 ফেব্রুয়ারি অর্থাৎ 20শে ফেব্রুয়ারি 2025 ওই দিন পরীক্ষা শেষ ভৌতবিজ্ঞান পরীক্ষার মধ্যে দিয়ে। কিন্তু যাদের ঐচ্ছিক অ্যাডিশনাল সাবজেক্ট আছে, ফিজিক্যালচার থাকতে পারে, ম্যাথামেটিক্স থাকতে পারে, ফিজিক্যাল সায়েন্স থাকতে পারে, যাই থাকুক না কেন, ফিজিক্যাল এডুকেশন থাকতে পারে, যাদের ঐচ্ছিক বিষয় আছে সবার নেই কিন্তু, তাদের পরীক্ষা কিন্তু 22 তারিখ 22শে ফেব্রুয়ারি 2025 তারপর তোমাদের পরীক্ষা শেষ হবে। তাহলে পরীক্ষার রুটিনটা কি দাঁড়ালো? 10 তারিখ পরীক্ষা স্টার্ট, যাদের ঐচ্ছিক বিষয় নেই তাদের 20শে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ 2025, আর যাদের ঐচ্ছিক বিষয় আছে তাদের 22শে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ। ক্লিয়ার? তাহলে এই নোটিফিকেশন জারি হয়েছে এবং তোমরা খাতায় তুলে রেখে দাও যে তোমাদের 10টা 45-এ পরীক্ষায় প্রশ্নপত্র দেওয়া হবে আর 2টোতে পরীক্ষা শেষ হয়ে যাবে। 10 তারিখ পরীক্ষা শুরু হবে, 22 তারিখ পরীক্ষা শেষ, কিন্তু যাদের ঐচ্ছিক বিষয় নেই তাদের 20 তারিখ শেষ। ক্লিয়ার? পিপিআর পিপিএস এর রেজাল্ট ইতিমধ্যে পেয়ে গেছো, যারা এখনো পর্যন্ত দেখতে পাওনি তারা অবশ্যই ডেসক্রিপশন চেক করো এই ভিডিওটার, আমি সেখানে লিংক দিয়ে দিচ্ছি, কিভাবে দেখতে হবে আমি হাতে ধরে দেখিয়ে দিয়েছি। তাছাড়া যারা আরটিআই এর এখনো যেতে ইচ্ছুক, যে আরটিআই করতে হবে আমি পিপিআর পিপিএস এর ঠিক সন্তুষ্ট না, তাদেরও এই লিংক দিয়ে দিলাম, তারা সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিলেই কিন্তু আরটিআই করার পদ্ধতি জেনে যেতে পারবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো।